আমি এখন আছি গয়া স্টেশনে, আর আজকে আমি গয়া থেকে ট্রেনে করে যাব হাওড়া। গয়া থেকে যেই ট্রেনে আমি হাওড়া যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে 22304। ট্রেনটার নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। গয়া থেকে হাওড়া টোটাল কিলোমিটার হচ্ছে 459 কিলোমিটার। সময় লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে 6 ঘন্টা 20 মিনিট। টোটাল 6খানা স্টেশনে দাঁড়াবে। আমি 6খানা স্টেশনই তোমাদেরকে দেখাবো। আর গয়াতে রয়েছি, গয়া স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। গয়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে GAYA। প্ল্যাটফর্ম আছে 9খানা। জোন ইস্ট, সেন্ট্রাল রেলওয়ে ডিভিশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। গয়া হচ্ছে বিহার রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা। আর এই গয়াতে বেশিরভাগই লোক আসে হিন্দু ধর্মের লোকরা পিণ্ডদান করতে। মানুষ মারা গেলে এখানে পিণ্ডদান করতে আসে, বেসিক্যালি তার জন্যে গয়াটা বিখ্যাত। আর এই ট্রেনে যাব বন্দে ভারতে। এর আগে আমার ভিডিও আছে, তবে সেটা আমি করেছি সাদা কালারের বন্দে ভারত, হাওড়া থেকে পুরী। আর বোলপুর থেকেও আমি করেছিলাম এক্সিকিউটিভ ক্লাসে, বোলপুর থেকে হাওড়া পর্যন্ত। এই অরেঞ্জ কালারের বন্দে ভারতে আমি প্রথম চাপবো। কীরকম কী এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেরকম এই বন্দে ভারতে ব্লক করা খুবই অসুবিধা, তার কারণ দরজা বন্ধ থাকবে। এটা আর গেটের সামনে দাঁড়াতে পারবো না। দেখি যদি পাই স্টেশনে নেমে ভিডিও করবো, নাহলে দরজার সামনে দাঁড়িয়ে করব কাছে। আর আজকে আমার কোচ নাম্বার দিয়েছে C1, সিট নাম্বার 34। আর C1 হচ্ছে একদম ফার্স্টে, তার মানে সুবিধা হবে, হাওড়া নেমে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। আর টোটাল 14খানা মাত্র কোচ আছে, C14। এখন আমি উঠে পড়ি, উঠে তোমাদেরকে বাথরুম ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই সবার প্রথমে, সিটগুলো কীরকম কী। এই হচ্ছে C2, এটা হচ্ছে C2। আর আমার সিট নাম্বার হচ্ছে C1, কোচ নাম্বার C134 ওটা। তার আগে তোমাদেরকে দেখো স্পেস দেখো কত বড়। আর এখানে ক্যামেরা আছে, পাশে আলো আছে। যখন ট্রেনটা ছাড়বে তখন টিক পিক 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 করে আওয়াজ হবে, তার মানে দরজাটা বন্ধ হয়ে যাবে। এদিকেও আছে, দেখো ক্যামেরা আছে। এই যে হলুদ কালারের এটা জ্বলবে নিববে, মানে গেটটা বন্ধ হবে। গেটগুলো খুবই ছোট। আর দেখো প্যাসেজ অনেক বড়। এই হচ্ছে সিট, এদিকে তিনটে, এদিকে তিনটে, 1 2 3, আর এদিকে দুটো। ওপরে ব্যাগ রাখারও অনেক জায়গা রয়েছে। আর এই সিটটা ব্লু কালার, আমার সিটটা হচ্ছে রেড কালারের। এখানে সব খাওয়া দাওয়া সব রয়েছে, হটকেস 1 2। দেখো কত বড় জায়গা। এখানে আবার বসার জায়গা রয়েছে। ব্যাগটা রেখে দিয়েছি আমি আমার সিটের ওপরে। আর ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 3:15, এখন বাজে 2:52। তার মানে এখনও সময় হয়নি, ট্রেনটা ছাড়ুক তারপর তোমাদেরকে দেখাবো। আর এবার তো আর এরকমভাবে মুখ বাড়িয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ দরজাটা বন্ধ হয়ে যাবে। যতটাই পারবো তোমাদেরকে কাজ দিয়ে দেখাবো আর কি করব। এই হচ্ছে আমার কোচ, আর সিট নাম্বার ওখানে রয়েছে 34। আর একজন লোক বসে আছেন, বললাম বসুন, কোনো অসুবিধে নেই। আর এখানে খাওয়া দাওয়া দেখো সবই রয়েছে, সাফ সাফাই সব সময় হচ্ছে। তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম এই লক। বাথরুম দেখো কত বড় একটা বেসিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যান্ড ড্রায়ার, হ্যান্ড ওয়াশ কোথায়? এখানে সাবান আছে। বাথরুমটা অনেক বড় স্পেস। দাঁড়িয়ে পড়লো কেন কে জানে ট্রেনটা। এই ছাড়লো আবার। ট্রেন ছাড়ার পরে স্ন্যাক্স দিয়ে দিল। আর স্ন্যাক্সে দিল একটা ফ্রুট জুস দিল, একটা খাস্তা কচুরি, একটা মিষ্টি পপকর্ন, একটা পিয়ানাট চিক্কি দিল। আর সাথে আবার স্যানিটাইজারও দিয়েছে। তবে তোমরা জানো আমি স্যানিটাইজার সবসময় ক্যারি করি। আর ফ্রুট জুসটা খেয়ে নিই। আর ট্রেন প্রচুর স্পিডে যাচ্ছে, প্রচুর। क्या हुआ? हाय बोलो, हाय बोलो, हाय बोलो। उरी बाबारी, हाय बोलो चिकू। हाय बोलो। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কোডারমাতে। তোমাদেরকে আমি কোডারমা স্টেশনটা দেখিয়ে দেবো। তোমরা যেরকম জানো আমি ইনফরমেশন ছাড়া ভিডিও বানাই না, তবে একটু অসুবিধা হবে, তার কারণ স্টেশনে নেমে ভিডিও করা। হয়তো আমি গেটের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো।
তারপর স্টেশনে নামলে কখন দরজাটা পিক পিক করে বন্ধ হয়ে যাবে, ব্যাস তারপরে হয়ে গেল, আমার ব্যাগ চলে যাবে, আমি আর যেতে পারবো, আমি থেকে যাব। আর স্ন্যাক্সে তো এটা দিল, দেখি ডিনারে কী দেয় সেটা তোমাদেরকে দেখাবো। ডিনার তো অবশ্যই দেবে, তারপর রাত্রি 9টার সময় হাওড়া গিয়ে পৌঁছবো। আমার সিট নাম্বার ছিল 34, কিন্তু আমি 34-এ বসিনি, আমি একদম পিছনে চলে এসেছি। 34 উইন্ডো সিট। একজন ভদ্রলোককে বললাম আপনি বসুন, এদিকে পুরো খালি আছে, আমি এদিকটা বসি, আর ওখানে উনি আবার ফোনে গান শুনছে। থ্যাংক ইউ। চা দিয়ে গেল আবার। গয়া স্টেশন থেকে 77 কিলোমিটার রাস্তা আসলাম কোডারমা, কোড নাম্বার KQR, প্ল্যাটফর্ম আছে 7খানা, জোন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ডিভিশন হচ্ছে ধানবাদ। কোডারমা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলার একটা শহর, আর কোডারমা একটা লোকসভা কেন্দ্র। কোডারমাতে তাপবিদ্যুৎ কেন্দ্র পেয়ে যাবে। কোডারমা থেকে একটা লাইন চলে যাবে গিরিটি হয়ে মধুপুরের দিকে, আর একটা লাইন চলে যাবে ধানবাদের দিকে। আজকে আমরা ধানবাদের দিকেই যাব। আর এই হচ্ছে কোডারমা স্টেশন, দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের ট্রেনটা এখানে মাত্র 2 মিনিট স্টপেজ আছে। উঠে পড়ি, তাহলে আবার ছেড়ে দেবে। বন্দে ভারতে রিস্ক নাও, ভালো না, যখন তখন লক হয়ে যেতে পারে। দেখো আমি উঠলাম, গেটটাও বন্ধ হয়ে গেল, ব্যাস ছেড়ে দিল আমাদের ট্রেন কোডারমা স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে পরেশনাথে। তোমাদেরকে আমি পরেশনাথ স্টেশনটা দেখিয়ে দেবো। अरे खोलेगा। एक मिनट उतारने दीजिए। গয়া স্টেশন থেকে 152 কিলোমিটার রাস্তা আসলাম পরেশনাথ, কোড নাম্বার PNME, প্ল্যাটফর্ম আছে 5খানা, ডিভিশন হচ্ছে ধানবাদ। পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার একটা স্টেশন। পরেশনাথ এটা জৈনদের একটা পবিত্র তীর্থস্থান। আর পরেশনাথে তোমরা পেয়ে যাবে পরেশনাথ পাহাড়, যেটা 1365 মিটার উঁচু। এই হচ্ছে পরেশনাথ স্টেশন। দেখো সিগন্যাল হয়ে গেছে এই। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ধানবাদে। তোমাদেরকে আমি ধানবাদ স্টেশনটা দেখিয়ে দেবো। আমার সিটে তো বসে পড়লো, তাহলে আমাকে ওই দিকটাই বসতে হবে। रूपा किशोरी ब्लॉग्स अब आया, ये आया। अगला स्टेशन धनबाद ये कार्ड बोलो। গয়া স্টেশন থেকে 200 কিলোমিটার রাস্তা আসলাম ধানবাদ, কোড নাম্বার DHN, প্ল্যাটফর্ম আছে 9খানা, জোন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ডিভিশন হচ্ছে নিজেই ধানবাদ। ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা মহানগর শহর। আর ধানবাদকে বলা হয় কয়লার রাজধানী, তার কারণ এখানে প্রচুর কয়লা খনি আছে, 114খানার ওপরে কয়লা খনি আছে। আর ধানবাদে থেকে তোমরা চলে যেতে পারবে তোপচাঁচি হ্রদ, বিখ্যাত একটা পর্যটন আকর্ষণ কেন্দ্র। সিগন্যাল হয়ে গেছে।
তোপচাচি হ্রদ তোমরা চলে যেতে পারবে। আর তোপচাচি হ্রদ এই ধানবাদ স্টেশন থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই ধানবাদে প্রতিদিন 1 লাখের মতন প্যাসেঞ্জার যাতায়াত করে। আর এই ধানবাদ শহরটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত। এখনও তো ছাড়ছে না, সিগন্যাল হয়ে গেছে কিন্তু ছাড়ছে না এখনও। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট স্টপেজ আছে। दरवाजे बंद हो रहे हैं। ছেড়ে দিল আমাদের ট্রেন ধানবাদ স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আসানসোলে। তোমাদেরকে আমি আসানসোল স্টেশনটা দেখিয়ে দেবো। Doors open on left side. গয়া স্টেশন থেকে 258 কিলোমিটার রাস্তা আসলাম আসানসোল। কোড নাম্বার ASN, প্ল্যাটফর্ম আছে 7খানা। জোন ইস্টার্ন রেলের ডিভিশন হচ্ছে নিজেই। প্রতিদিন এই স্টেশনে আসানসোলে 367 খানার মতন ট্রেন দাঁড়ায়। আর আসানসোলে তোমরা পেয়ে যাবে বৈদ্যুতিক লোকোশেড। এই হচ্ছে আসানসোল স্টেশন। দেখো বন্দে ভারতে তো রিস্ক নেওয়াটা ঠিক না। दरवाजे बंद हो रहे हैं। दरजा बंद। বন্ধ হয়ে গেছে দরজা। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে দুর্গাপুরে। তোমাদেরকে আমি দুর্গাপুর স্টেশনটা দেখিয়ে দেবো। আর এই আসানসোলে আমাদের এই ট্রেনটা দাঁড়ানো স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। ছেড়ে দিল আসানসোল। বাথরুম হচ্ছে একটা, আর বাথরুমে পুরো লাইন পড়ছে। पागल ट्रेन चला दिया और हम लोग आते हैं धक्का में चलने का, पैखाना में जाकर सब नल खुला हुआ था, रहिए नहीं। আমার বাথরুম পেয়েছে কখন, এখনো পর্যন্ত যেতে পারছি না, তার কারণ প্রচুর লাইন পড়ছে বাথরুমে। আবার এই দুজন যাবে তারপর। यहाँ लगा दिया। আমার বাথরুম করা হয়ে গেছে। नंबर पर আবার संपर्क करें। এত লাইন। For assistance related to coach and toilet cleaning, AC cooling, light and charging socket, Thak, please seat-এই থাক, contact seat-এই the থাক। number pasted in toilet door, IC door and beside both side center table. 4600। दरवाजे बाईं तरफ खुले हैं। दरजा बाम दिखे खुला। গয়া স্টেশন থেকে 301 কিলোমিটার রাস্তা আসলাম দুর্গাপুর। কোড নাম্বার DGR, প্ল্যাটফর্ম আছে 5খানা। জোন ইস্টার্ন রেলের ডিভিশন হচ্ছে আসানসোল। দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পকেন্দ্র এবং ভয়ও লাগে, তাড়াতাড়ি উঠে যেতে হবে, এবং পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম শহর। আর দুর্গাপুরে আছে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা। আর দুর্গাপুর যেটা মেন জিনিস, যেটা দুর্গাপুরকে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে, দুর্গাপুরকে আরও আকর্ষণ করে তোলে, সেটা হলো দুর্গাপুর ব্যারেজ। এই হচ্ছে দুর্গাপুর স্টেশন। দেখো, আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট স্টপেজ আছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা দুর্গাপুর। ছেড়ে দিল আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে একদম হাওড়াতে। হাওড়া পর্যন্ত লাস্ট, আর হাওড়াতে তো আমি নেমেই যাব। আর এখন ডিনার দিয়ে দিয়েছে, দুর্গাপুর স্টেশনে ডিনার দিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ডিনারে কী দিয়েছে। আমি নিয়েছি ননভেজ। ননভেজের পাশে আবার ডায়াবেটিক লেখা। আমি কিন্তু ডায়াবেটিক দিইনি, কিন্তু তাও অটোমেটিক উঠে গেছে ডায়াবেটিক। তারপরে ওই লোকগুলো যে ছিল, মানে যারা সব দিচ্ছিল খাওয়ার দাওয়ার, বললো ডায়াবেটিক তো ননভেজে হবে না, ভেজে হবে। আমি বললাম আমি দিইনি ডায়াবেটিক, কী করবো, অটোমেটিক নিয়ে নিয়েছে সিস্টেম। তাহলে আমাকে ননভেজে দিন। ননভেজ নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কী নিয়েছি। ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনারে দেখো কি দিয়েছে। গরম ভাত, চালটা বেশ ভালো, মুসুরির ডাল, গাঢ়, 2 পিস চিকেন, একটা রসগোল্লা, মিষ্টি দই,
আর এখানে আলু পটল ভাজা। খাবারটা দেখে মনে হচ্ছে ভালো, আমি খাই। ডালটা ভালো, তবে ভাতটা শক্ত, আমি আবার শক্ত ভাত খাই না। চিকেনের ঝোলটা একটু টেস্ট করি। চিকেনটা ভালো। আর এখানে আবার এই যে রুটিও দিয়েছে, তবে আমি রুটি খাই না, খাবো না রুটি। আর এই দইটাও খাবো না রাত্রিবেলা। আর ভাজা তো অবশ্যই খাবো, আলু পটল ভাজা। সবাই যাও খাচ্ছে, যারা খাবার নিয়েছে তারা খাচ্ছে, যারা খাবার নেয়নি তারা খাচ্ছে না। একটু আগে আমি গেলাম, আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। একটাই তো বাথরুম। হ্যাঁ, ইনিও যেতে পারছে না, ইনিও বসে আছে। তুমি গেছো নাকি বাথরুমে? অবস্থা থেকে যাইনি, এত ভিড়, একটা বাথরুম, কি অসুবিধা হচ্ছে। সব দাঁড়িয়ে আছে বাথরুমে, 4-5 লাইন, টয়লেট একটাই। পৌঁছে গেলাম হাওড়া। আর হাওড়াতে কখন পৌঁছলো দেখো, পুরো 10টা, 9:05 এখানে ঢোকানোর সময় ঢুকিয়েছে 10টা। 460 কিলোমিটারের জার্নিতে 55 মিনিট লেট, মানে ট্রেনটা ভালো আসেনি। আর পুরো 2খানা কোচ মিলিয়ে মাত্র 1খানা বাথরুম, কোনো বেসিন নেই, কিচ্ছু নেই। 400 একদম লাস্টে দেখো, পুরো হেঁটে হেঁটে যেতে হবে, 14খানা কোচ। গয়া থেকে 459 কিলোমিটার রাস্তা আসলাম হাওড়া। কোড নাম্বার HWH, প্ল্যাটফর্ম আছে 23খানা, জোন 2খানা, একটা ইস্টার্ন রেলওয়ে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে খড়গপুর। হাওড়ার সম্বন্ধে বহুবার বহু কথা বলেছি। হাওড়ায় তোমরা পেয়ে যাবে পৃথিবী বিখ্যাত জিনিস হাওড়া ব্রিজ। আর যেরকম বললাম 459 কিলোমিটারের জার্নিতে 55 মিনিট লেট, তাও আবার বন্দে ভারত, একদমই ভালো না। আর রিভিউ বলতে গেলে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো খাওয়া দাওয়া ভালো, খারাপ না, খাওয়া দাওয়া খুবই ভালো দিয়েছে। সার্ভিসও ভালো, সিটও ভালো, চার্জিং পয়েন্টগুলো সব সিটের নিচে, খুবই ভালো। তবে ট্রেনটা প্রচুর লেট করেছে, আর বাথরুম মাত্র 1খানা, খুবই বাজে এক্সপিরিয়েন্স। আর আজকে বাড়ি চলে যাচ্ছি, রাত্রি হয়ে গেছে 10টা, এখন বাইরে বেরোবো, উবের করব, মোটামুটি 11টা, 11:30 বাজবে লেক টাউন পৌঁছতে। একদিন মাত্র রেস্ট করবো, একদিন পরে আবার চলে যাব আজমির। আর তোমাদেরকে একটা কথা বলছি, আজমিরে আমি যে টিকিটটা করব, বিশ্বাস করো আমার টিকিটটা RAC 7 ছিল, RAC 7-এ কেটেছি, 1.5 মাস হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়নি। আমি বললাম এই রে, যাওয়ার সময় চলে এসে টিকিট তো কনফার্ম হয়নি, কি হবে। আর ওটা আজমির শরীফ, আমার খুব বিশ্বাস এবং মনের ভক্তি নিয়ে আজমির শরীফে যাব। আজকে দেখি আজমির শরীফের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। যদি আমার টিকিট কনফার্ম নাও হতো, আমি কলকাতা থেকে ফ্লাইটে জয়পুর বেরিয়ে যেতাম, জয়পুর থেকে তারপরে ট্রেনে করে ওখান থেকে আজমির শরীফ যেতাম। যাই হোক, একদিন মাত্র কলকাতা থাকবো, আবার চলে যাবো আজমির শরীফ। আজমিরের ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটা কীরকম কী লাগলো আমাকে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, একদম কলকাতা থেকে পুরো আজমির পর্যন্ত।